A letter to David. Jesus wasn't myth and he existed. কম্পিউটারের সামনে উবু হয়ে সাজিদ খুব মনোযোগ সহকারে কি যেন লিখছে। জানি না কি লিখছে, তবে যা ইচ্ছে লিখছে তা খুব যত্ন আর সাবধানে লিখছে, তাও বোঝা যাচ্ছে। মনে হয় খুব সিরিয়াস কিছু। আমি জিজ্ঞেস করলাম, কি লিখছিস? একটা মেইল পাঠাচ্ছে। মেইল? কাকে? ডেভিডকে। ডেভিডকে? বেড়াতে আসার জন্য বলবে নাকি? সাজিদ কিছু না বলে ডেভিডের পাঠানো মেইলটা আমার সামনে ওপেন করলো। ডেভিড সম্পর্কে আগে কিছু কথা বলে নেওয়া দরকার। ডেভিড হলো সাজিদের বিদেশি বন্ধু। তাদের দুজনের প্রথম সাক্ষাৎ হয় যুক্তরাষ্ট্রের আটলান্টায়। সেখানকার একটা বিজ্ঞান মেলায় একবার সাজিদ গিয়েছিল তার বাবার সাথে। তখন সাজিদ মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। বিজ্ঞান মেলায় ডেভিড এবং তার বন্ধুরা একটি অদ্ভুত যন্ত্র প্রদর্শন করেছিল। যন্ত্রটা অনেকটাই ড্রোনের মতো। যন্ত্রটি প্রদর্শনের সময় ডেভিড যখন এটাকে চালু করতে যাচ্ছিল, সেটা কোনোভাবেই চালু হচ্ছিল না। অনেক চেষ্টা করেও ডেভিড এবং তার টিম সেটাকে চালু করতে পারছিল না। তখন সাজিদ ডেভিডের দিকে তাকিয়ে বলেছিল, ক্যান আই হেল্প ইউ? ডেভিড সাজিদের দিকে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ। এরপর বলল, শিওর। সাজিদ টুকটাক করে কিছু কাজ করে দিয়েছিল। ডেভিড, তার টিম, সাজিদের বাবা এবং প্রদর্শনী দেখতে আসা অনেক লোক সাজিদের কাজের দিকে তাকিয়ে আছে। কাজ শেষ করে সাজিদ বলেছিল, ট্রাই নাও। ডেভিড তখনও ভ্যাবলামার্কা চেহারা সাজিদের দিকে ফেল ফেল করে তাকিয়েছিল। সাজিদ আবার বলল, হ্যালো, ইউ ক্যান ট্রাই নাও ডিয়ার। ডেভিড আলাভোলা চেহারায় আবারও বলল, শিওর। এবার ডেভিডের যন্ত্রটি চালু হলো। পোঁত পোঁত শব্দ করতে করতে সেটা চোখের পলকেই আকাশে উড়াল দিল। ডেভিডের হাতে একটি রিমোট। রিমোট টিপে যন্ত্রটিকে ডাইরেকশন দিয়ে উপর নিচে নামানো হচ্ছে। এপাশে ও পাশে সরানো হচ্ছে। ডেভিড সাজিদের দিকে ফিরে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আই এম ডেভিড, ডেভিড অ্যান্ডারসন। ইউ? সাজিদ মুচকি এসে বলল, আই এম সাজিদ, ফ্রম বাংলাদেশ। গ্রেট, ক্যান উই বি ফ্রেন্ডস সাজিদ? সাজিদ হাসি মুখে বলল, শিওর, ওয়াই নট। সেই থেকে দুজনের বন্ধুত্ব। ডেভিড ইতোমধ্যে একবার বাংলাদেশে 2 সপ্তাহের জন্য বেড়াতে এসেছিল। সেবার সে যাবার আগে অনেক কষ্টে একটি বাংলা বাক্য শিখে গিয়েছিল। বাক্যটি ছিল, আমি তোমাকে ভালোবাসি। ইংরেজি ভাষাভাষীরা বাংলা ত উচ্চারণ করতে পারে না ঠিক মতো। তারা তকে ট উচ্চারণ করে। সেবার ডেভিড আমি তোমাকে ভালোবাসি বাক্যটাকে বলেছিল এরকম, আমি তোমাকে ভালোবাসি। শুনে মজা পাচ্ছিলাম আমরা। ডেভিডের মেইলটা পড়লাম। মেইলে লেখা ছিল, হাই সাজিদ, it has been a while since we last spoke. I hope you are well. I have been good. I'm writing this letter to you because I would like to discuss something. I'm a devoted Christian and I respect my religion. I'm sure you can relate. A few days back, I met with some of my friends, all of whom were atheists. I was not bothered by the fact that they did not believe in God or Jesus, but something they said hurt me immensely. They said that Jesus was a creation of Egyptian mythology and he had never existed. I remember you telling me that Islam also honors Jesus and respects him as one of the prophets. I was wondering, could you send me some accounts of Jesus Christ's existence from some credible sources that will provide evidence that Jesus really did exist in history? You would be happy to learn that I have become more fluent in Bangla now. One of my classmates has been helping me out with it. I'm eagerly writing for your reply. ভেবেছিলাম বাংলাদেশে এসে তোমাকে চমকে দেব, কিন্তু লিখতে বসে আর লোভ সামলাতে পারলাম না। তুমি আর আরিফ বেড়াতে এসো।
তোমাদের আমি খুব মিস করি। ভালো থেকো। ইটস ডেভিড। ডেভিডের মেইলটা পড়ে আমিও চমকে গেলাম। কিরকম ঝরঝরে হাতে বাংলা লিখল সে। সাজিদ বলল, তাকে এই ব্যাপারে মেইল করছি। সাজিদের মেইল লেখা শেষ, কিন্তু মেইলটা দেখার আমারও খুব লোভ হচ্ছিল। তাই আমি সাজিদকে বললাম, সরে দাঁড়া একটু, আমি দেখি। কি দেখবি? সাজিদ জানতে চাইলো। কেন? যা লিখেছিস তাই। কেন দেখবি? আমি কটাক্ষ করে বললাম, স্যার, আপনার লেখার হাত খুব কাঁচা। আপনি যে বানানে লিখেন তা পড়ে সদ্য বাংলা শেখা ডেভিডও হাসতে হাসতে খুন হবে। তাই অ্যাজ ইউর ফ্রেন্ড লেখাটার প্রুফ রিডিং করে দেওয়া আমার কর্তব্য। আমার প্রিয় বন্ধুর ভুল বানান দেখে সুদূর আমেরিকায় কেউ হাসাহাসি করবে, ব্যাপারটা আমি মেনে নিতে পারবো না। অনেকটা মনমরা কাঁদো কাঁদো গলায় বললাম। সাজিদ আমার দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে উঠে পড়ল। আমি ধপাস করে বসে পড়লাম তার চেয়ারে। এরপর লেখাটি ওপেন করলাম। সে যেভাবে লিখেছে ঠিক সেভাবে পড়া শুরু করলাম। ডেভিড, আজ প্রথম তোমায় বাংলাতে লিখছি। কখনো কখনো তোমায় বাংলায় লিখব এটা আমি স্বপ্নেও ভাবিনি। তুমি বাংলা শিখেছ, এটা আমার জন্য সত্যি অনেক বড় সারপ্রাইজ। রিয়েলি, আই অ্যাম প্রাউড অফ ইউ ডিয়ার। যা হোক, ধর্মের প্রতি তোমার আগ্রহ আরো একবার আমাকে বিমুগ্ধ করেছে বন্ধু। তুমি আমার কাছে যিশু সম্পর্কে জানতে চেয়েছো তার অস্তিত্বের ঐতিহাসিক সত্যতা, কেবল তোমার ধর্মে নয়, আমার ধর্মেও অন্যতম রাসূল হিসেবে আমার উচিত এই বিষয়টা পরিষ্কার করা। তবে তার আগে তোমাকে আমার ধর্ম বিশ্বাসের ব্যাপারে দুটো কথা বলে নেই। ওনার ব্যাপারে তোমার ধর্মের বিশ্বাস হলো, এক, যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং তিনি নিজে তিন ঈশ্বরের একজন। দুই, ওনাকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে মেরে ফেলেছে এবং তিনি মৃত অবস্থা থেকে আবার জীবিত হন। আমার ধর্মবিশ্বাস তোমার এই দুটো বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত। আমার ধর্মবিশ্বাস হলো, এক, উনি আল্লাহর পুত্র নন। আল্লাহর না কোনো সন্তান আছে, না কেউ আল্লাহকে জন্ম দিয়েছে। দুই, ওনাকে মোটেও ক্রুশবিদ্ধ করা হয়নি। যখনই ক্রুশবিদ্ধ করার জন্য জনৈক ইহুদি উনার ঘরে প্রবেশ করে, তখন আল্লাহ তার কুদরতে উনাকে চতুর্থ আসমানে তুলে নেন এবং যে লোক উনাকে ক্রুশবিদ্ধ করতে ঘরে প্রবেশ করে, আল্লাহ ওই লোকের চেহারাকে অবিকল ঈসা আলাইহিস সালামের মতো করে দেন। ফলে উনাকে হত্যা করতে আসায় ইহুদিরা বিভ্রান্ত হয়ে যায় এবং তারা তাদেরই লোককে ঈসা আলাইহিস সালাম ভেবে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। কাজেই ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হননি। এটা আমাদের কোরআনের সাক্ষ্য, আর এটাই আমাদের বিশ্বাস।